যশোরে আবারও বাড়ছে করোনা ও ডেঙ্গুর সংক্রমণ। হাসপাতালে বেড়েছে রোগীর চাপ, বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, আপনার কাছে জানতে চাইব যে যশোরে করোনা ও ডেঙ্গু রোগীর চিকিৎসায় বাড়তি কি উদ্যোগ নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মনি আপনাকে। যশোরে আসলে ডেঙ্গুর প্রভাব আবার হঠাৎ করে বাড়া শুরু হয়েছে। আমরা দেখেছি যে গত বছর কিন্তু যশোরের অভয়নগরটি কিন্তু রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছিল। এবারও আমরা যেটা দেখছি যে আসলে ডেঙ্গুর প্রভাব শুরুর থেকেই কিন্তু আসলে অভয়নগরে বেশি শনাক্তের হার দেখা যাচ্ছে। তো আজকে যদি আমি ডেঙ্গুর আপডেটটি জানিয়ে রাখি, স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে গতকাল পর্যন্ত যেমনটা জানানো হয়েছে যে গতকাল পর্যন্ত কিন্তু আসলে নতুন করে শনাক্ত হয়েছিলেন 2 জন, হাসপাতালে ভর্তি আছে কিন্তু 70 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 55 জন। তার ভিতরে যশোর জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কমই আছে, কিন্তু অভয়নগরের শনাক্তের হারও বেশি এবং অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে কিন্তু আসলে ডেঙ্গু রোগী আক্রান্তের যে সংখ্যা এবং ভর্তি যে সংখ্যা সেটাও কিন্তু বেশি। অভয়নগরে আজকে শনাক্ত হয়েছেন 5 জন এবং ওখানে ভর্তি আছেন এভারেজে 8 জন। আজকে ভর্তি হয়েছেন। মনিরামপুরে ভর্তি আছেন 1 জন, সারসায় আছে 1 জন। তো এইভাবে অন্যান্য উপজেলায় কিন্তু আসলে তেমন একটা ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে না। এদিকে করোনার আপডেটটি যদি একটু জানিয়ে রাখি, যশোরে করোনায় কিন্তু 3 জন মারা গেছেন, 5 জন শনাক্ত হয়েছিলেন। তো এই 5 জনের ভিতরে 3 জনই কিন্তু আসলে শনাক্তের 8 ঘন্টার ভিতরে, কেউ 2 ঘন্টার ভিতরে মারা যান। তো চিকিৎসকরা আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন যে ওই সময়টাতে আসলে কিট সংকট ছিল এবং ল্যাবরেটরিতে যে কার্ডটি যে ব্যাপারটি থাকে সেটি সংকট থাকার কারণে কিন্তু তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি, সে কারণে কিন্তু তারা তখন মারা যায়। এখন কিন্তু আইসিইউ প্রস্তুত করা হয়েছে এবং জিনোম সেন্টার যেটি আছে জবির প্রবিশ, সেটাও কিন্তু প্রস্তুত করা হয়েছে। তো সে কারণে এখন করোনায় কিন্তু আর মৃতের সংখ্যা নেই। আর করোনা এখন চলছে, পরীক্ষা চলছে, কিন্তু এখনো নতুন করে কেউ শনাক্ত হয়নি। গতকাল পর্যন্ত 2 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরপরে শনাক্তের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা কিন্তু 0-তে দাঁড়িয়েছে। তো এই ব্যাপারে আসলে স্বাস্থ্য সচেতনতা মানুষের ভিতরে কিন্তু এদিকটা থেকে একেবারেই খুবই কম দেখা যাচ্ছে। আর ডেঙ্গুর প্রভাবটা যদি একটু বলে রাখি, ডেঙ্গুর জন্য কিন্তু সরকারিভাবে যথেষ্ট ওষুধ, স্যালাইন কিন্তু হাসপাতালে মজুদ রাখা হয়েছে এবং সার্বক্ষণিক ডেঙ্গু বিভাগে শুধু আলাদা করে চিকিৎসক থাকেন, যাতে করে ডেঙ্গুতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটে। তবে ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি পাইলেও এখনো পর্যন্ত কিন্তু যশোরের কোনো 8টি উপজেলার কোনোটিতে এখনো পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ মনে। ধন্যবাদ আপনাকে। যশোরে বেড়েছে ডেঙ্গু ও করোনার প্রকোপ এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সালাউদ্দিন সাগর।